বিনিয়োগকারী। আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আমাদের বর্তমানে আমরা যে সমস্ত কোম্পানিগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছি, সেই সমস্ত কোম্পানির বর্তমান চিত্র কেমন এবং কি অবস্থায় আছে তা নিয়ে আমি এখন ধারাবাহিকভাবে রিভিউ ভিডিও আপলোড দিচ্ছি। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যারা পূর্বের রিভিউ ভিডিও দেখেননি তারা এখানে প্লেলিস্টে আসলে এএফএক্স ইউটিউব চ্যানেলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টক টিএসসি স্টক রিভিউ। ইতিমধ্যে এখানে আমি 10টা ভিডিও আপলোড দিয়েছি। এভাবে ধারাবাহিকতা সামনে আরও ভিডিও পাবেন। তো বিনিয়োগকারী, আমি এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব, রিভিউ করব, সেটা হচ্ছে গোল্ডেন সান। গোল্ডেন সানের নতুন টেকনিক্যাল চার্ট আলোচনার পূর্বে চলুন আমি গত 31 তারিখে গোল্ডেন সান নিয়ে আমি একটা তখন অ্যানালাইসিস দিয়েছিলাম। এক নজর সেই অ্যানালাইসিসটা দেখে নিই। এখান থেকে গোল্ডেন সান ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5 এভাবে একটা সাব ওয়েভ কমপ্লিট করে। এরপরে গোল্ডেন সান আবার নিচের দিকে একটা ডাউন হয়, সেটা 11 টাকা 6 পয়সা। এখান থেকে আমরা দেখতে পাই গোল্ডেন সান আবার নিচের দিকে একটা ডাউন হয় 22 জুন 2025 এবং সেটা লেভেল হচ্ছে 10 টাকা 10 পয়সা। এরপরে গোল্ডেন সান এখানে আবার একটা আপ মুভ দেয়। এই আপ মুভটা গত 23 জুলাই 12 টাকা 80 পয়সা এখানে শেষ হয়। এটাকে আমরা ওয়েভ 3 হিসেবে কাউন্ট করি। এরপরে এখানে আরেকটা ডাউন দেয়, এই ডাউনটাকে আমরা ওয়েভ 4 হিসেবে কাউন্ট করতেছি এবং গোল্ডেন সান এখানে উপরের দিকে আবার মুভ দিচ্ছে। এই মুভটা ওয়েভ 5, সেটা 13 টাকা 60 পয়সা পর্যন্ত উপরে উঠতে পারে অথবা 14 টাকা 60 পয়সা। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ওয়েভ 5 এখানে উপরে উঠতে পারে। এটা হচ্ছে গোল্ডেন সানের সিনারি। আপনাদের যাদের কাছে গোল্ডেন সান আছে তাদেরকে বলবো আপনারা নতুন করে আর বাইরে যাওয়ার দরকার নেই। যদি এখানে 13 টাকা 60 পয়সা বা 14 টাকা 60 পয়সা এই লেভেলে যদি গোল্ডেন সান আপ হয়, আপনারা এখান থেকে সেল করে দিবেন। আর যদি তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন সানের গত 21 তারিখের আলোচনায় আমি যখন 21 তারিখের আলোচনাটা দিই 31 তারিখের, তখন গোল্ডেন সান এই জায়গাতে অবস্থান করতেছিল। গোল্ডেন সান 12 টাকা 10 পয়সা এই লেভেলে অবস্থান করতেছিল। তো আমি তখন বলেছিলাম গোল্ডেন সান এখানে এটা একটা লিডিং ডায়াগোনাল 1 2 3 4 5। তো এই 5টা আমি আপনাদেরকে দুইটা রেসিস্ট্যান্স লেভেল দেখিয়েছিলাম 13 টাকা 60 পয়সা এবং 14 টাকা 60 পয়সা। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত গোল্ডেন সান উপরে যাওয়ার সম্ভাবনা আছে। হুবহু দেখুন 99% এখানে মিলে গেছে, আমি ঠিক যেভাবে বলি। এখানে আমরা দেখতে পাই গত 8ই সেপ্টেম্বর গোল্ডেন সান এখানে 14 টাকা 80 পয়সা, আমি 60 পয়সা বলেছিলাম, এখানে আরো 20 পয়সা উপরে উঠে তারপরে গোল্ডেন সান আমরা দেখতে পাই এখানে নিচের দিকে ডাউন হবে। আমি বলেছিলাম যখন এখানে রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছাবে, ওয়েভ 5 কমপ্লিট হবে, তখন গোল্ডেন সান স্পিডে নিচের দিকে নামবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 28 সেপ্টেম্বর পরে গোল্ডেন সান এভাবে ধারাবাহিকভাবে স্পিডে নিচের দিকে নামতেছে। তো এখন আগামী দিনে গোল্ডেন সান কেমন হতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা সাপোর্ট লেভেল দেখিয়ে দিচ্ছি। একটা 11 টাকা 60 পয়সা আর একটা 10 টাকা 80 পয়সা। আগামী দিনে গোল্ডেন সান এই দুইটা সাপোর্ট লেভেলের যে কোনো একটা সাপোর্ট লেভেল পর্যন্ত নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এখানে আপনারা একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন 28 অক্টোবর 29 অক্টোবর গোল্ডেন সান এই সময়ের ভিতরে তার এখানে যে ওয়েভ 2 এর যেই ডাউনটা আছে এটা কমপ্লিট করবে। এখানে 11 টাকা 60 পয়সা বা 10 টাকা 80 পয়সা এই দুইটা লেভেলে যদি গোল্ডেন সান নিচে নামে, যেহেতু এখানে একটা ডেট দেওয়া আছে, এই ডেট পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে। যদি এই ডেটের আগে 10 টাকা 80 পয়সা পর্যন্ত নিচে নামে, আপনারা এখান থেকে বাই শুরু করতে পারেন। আর যদি এই ডেটের পূর্বেই 10 টাকা 80 পয়সা এই লেভেলে পৌঁছায়, তাহলে আপনারা এখানে 10 টাকা 80 পয়সা এই লেভেল থেকে বাই করতে পারেন। আশা করা যায় গোল্ডেন সান আগামী দিনে এখান থেকে আবার উপরের দিকে যখন ডাউন আপ হয়ে একটা খুব স্ট্রংলি এখানে উপরের দিকে একটা আপ মুভ পরবর্তীতে আমরা দেখতে পাবো। এটা ওয়েভ 3 এর উদ্দেশ্যে তখন গোল্ডেন সান 20 টাকা বা 28 টাকা পর্যন্ত উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি গোল্ডেন সান এখানে যে পূর্বের যে লো আছে 9 টাকা 70 পয়সা, এটা হচ্ছে আপনাদের স্টপ লস। যদি এখানে 9 টাকা 70 পয়সা এই লেভেলটা ব্রেক করে, তাহলে আমাদের এই যে আলোচনা এটা তখন ইনভ্যালিড হয়ে যাবে। তখন আমরা আবার নতুন করে আলোচনা করার চেষ্টা করব। তো এই ছিল গোল্ডেন সান নিয়ে আপনাদের জন্য আমার নতুন আপডেট। পরবর্তীতে যখন গোল্ডেন সানের এখানে এই মুভটা কমপ্লিট হবে, আমি তখন আবার আপনাদেরকে নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।